মা, নানি, দাদির কাছে সরাসরি যে রেসিপিগুলো শিখে সেই রেসিপি ফলো করে রান্না করা হয় তাকেই কিন্তু অথেন্টিক রেসিপি বলে। আর আজকে আমি অথেন্টিক রেসিপিতে কীভাবে কাঁচা আমের মোরব্বা তৈরি করতে হয় সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সব সময় চেষ্টা করি পারফেক্টভাবে সহজ রেসিপি দেওয়ার। আর আজকে আমি অথেন্টিক রেসিপিতে কীভাবে পারফেক্টভাবে কাঁচা আমের মোরব্বা করতে হবে সেটাই দেখাবো। চলুন দেখে নিই। মোরব্বা করার জন্য এখানে দেখুন যে আমি মাঝারি সাইজের আম নিয়েছি। আর মোরব্বার জন্য কিন্তু সবসময় আম সিলেকশনটা বড় একটা ব্যাপার। আপনারা মাঝারি সাইজের আম নেবেন এবং এমন আম নেবেন যে আমগুলোতে আটিগুলো একটু শক্ত হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন হতে হবে। ফার্স্ট কিন্তু এই যে ছিলকাটা রয়েছে এই ছিলকাটা ছেলা যাবে না। এই ছিলকা সহই আমাদেরকে আমগুলো দেখুন যে দু টুকরো করে কেটে নিতে হবে। যেহেতু এগুলো আটি একটু শক্ত হয়েছে তাই এগুলো বটি দিয়ে কাটাটাই কিন্তু সবচেয়ে সুবিধা। কেউ যদি নাইফ দিয়ে কাটতে চান সেটাও করতে পারবেন। দেখুন এই যে ভেতরে যে এই বিচিগুলো রয়েছে এই বিচিগুলো আমরা আগে এভাবে করে তুলে নেব। নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন এটা কিন্তু শক্ত হয়েছে, মানে এটা কিন্তু নরম না, এটা একদম শক্ত। এখন ঠিক এইভাবে করে আগে সবগুলো আম আমরা দুভাগ করে নেব এবং এগুলোকে আমরা সুন্দর করে ছিলব। আর ছেলাটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, এমনভাবে ছিলতে হবে যে সবুজ যে পার্টটা রয়েছে মানে ছিলকার যে অংশটা রয়েছে এটা যেন একদমই না থাকে, মানে পুরো সবুজ থেকে এটা একদম সাদা হয়ে যাবে। দেখুন এরকম সাদা করে ছিলে নিতে হবে। ফার্স্ট আমরা আগে আমগুলোকে এরকম দুভাগ করে ছিলে নেব। সবগুলো আম দেখুন যে আমি কেটে এরকম পানির মধ্যে রেখেছি। আমি কিছু আম একেবারে বড় সাইজ ছিল সেগুলোকে প্রস্থভাবে মানে দুই ভাগ করার পরে প্রস্থভাবে আরেক ভাগ করে চার ভাগ করে নিয়েছি। আর বাকিগুলো আমি দেখুন যে দুভাগ করেই নিয়েছি। এখন এই আমগুলোকে 4-5 বার পানি চেঞ্জ করে করে আমাদেরকে ফার্স্ট ধুয়ে নিতে হবে। আমগুলো ধুয়ে দেখুন যে একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এখন কিছু টিপস আমি বলি যে এই আমগুলোকে মোরব্বা করার জন্য আমাদেরকে কাচিয়ে নিতে হবে, কিন্তু আমরা এখনই মোরব্বা করার জন্য আমগুলোকে কাঁচাবো না। কেন কাঁচাবো না সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলে দেব। এখন এর মধ্যে আমি দেখুন যে খাবার চুন মানে পান খাওয়ার জন্য যে চুন ব্যবহার করা হয় সেই চুনটা এরকম শুকনো অবস্থায় কিনতে পাওয়া যায়। সেই চুন এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আমার আম কতটুকু সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে ওয়েট করে দেখাবো। আগে আমি 1 টেবিল চামচ চুন দিয়ে এই আমটা ভালো মতো দেখুন যে পানিতে ভিজিয়ে রেখে দিলাম। আর এটাকে আমি রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। অবশ্যই কিন্তু এটা 4-5 ঘন্টায় ভিজিয়ে রাখতে হবে। চুনের পানিতে দেখুন যে আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে। এখন এই পানিটাকে চেঞ্জ করতে করতে যতক্ষণ পর্যন্ত না একেবারে স্বচ্ছ সুন্দর পানি বের হয় ততক্ষণ পর্যন্ত আমগুলোকে আমরা ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে দেখুন যে কাঁটা চামচ দিয়ে একদম যতটুকু পর্যন্ত আটি রয়েছে ততটুকু পর্যন্ত এভাবে কাচিয়ে নিতে হবে। এখন একটা কথা বলি যে আমি আপনাদেরকে বলেছিলাম যে চুনের পানিতে দেওয়ার আগে আমি কেন কাচাইনি। যদি চুনের পানিতে দেওয়ার আগে কাচাতাম তাহলে এই যে আমি এখানে কাচিয়ে নিচ্ছি এই ছিদ্রগুলোর মধ্যে চুনের পানি ঢুকে গিয়ে সেই আমগুলো ধুতে অনেক কষ্ট হয় এবং চুনের পানি যদি থাকে তাহলে কিন্তু এই মোরব্বার টেস্টটা একদম ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করবেন যে এভাবে করে চুনের পানিতে ভিজিয়ে রাখার পরে ধুয়ে এই আমগুলোকে কাচাতে। দেখেছেন কত সুন্দরভাবে একেবারে ভিতর পর্যন্ত আমি কাচিয়ে নিয়েছি। এখন এগুলোকে আবার পানির মধ্যে রেখে দিচ্ছি। ঠিক সেমভাবে আমি সবগুলো আম কাচিয়ে নেব। মোরব্বা বানাতে এই কাজটাই কিন্তু একটু কঠিন কাজ। সমস্ত আমগুলো দেখুন যে আমি এত সুন্দর করে কাচিয়ে নিয়েছি একদম নিচ পর্যন্ত। এখন এই আমগুলোকে আমরা আবার ধুয়ে নেব 4 থেকে 5 বারে এবং ধুয়ে নেওয়ার লাস্ট পর্যায়ে এসে আমগুলো আমাদের এভাবে আস্তে আস্তে করে চিপে চিপে এর ভিতরে যেন কোনো রকম পানি না থাকে সেভাবে করে চিপে নিতে হবে। এই যে এতবার আমি ধুয়ে নিলাম, কেন ধুয়ে নিলাম জানেন? এই যে আমগুলোকে আমরা কাচিয়ে নিয়েছি এর কারণে আমরা অনেকবার যদি ধুয়ে নেই তাহলে এর ভিতর থেকে যে টকগুলো রয়েছে সেই টকগুলো অনেকাংশে কমে যাবে। আর এতে করে আমাদের চিনিটাও কিন্তু কম লাগবে। মোটামুটি কষ্টের যে কাজগুলো সেগুলো প্রায় আমাদের শেষ। এখন আসুন যে এগুলোর পরিমাপটা দেখতে হবে, কারণ এই পরিমাপের উপরেই কিন্তু আমাদের চিনির পরিমাপটা নির্ভর করবে। আর একটা কথা বলি আপনাদেরকে, কিন্তু আমি বলেছিলাম যে চুন কতটুকু লাগবে কতটুকু আমে সেটা আমি পরে বলবো। সেটা হচ্ছে প্রতি 1 কিলো পরিমাণ আমের জন্য 2 চা চামচ পরিমাণ চুন বা তার বদলে আপনারা ফিটকিরি ব্যবহার করতে পারবেন। আর চুন বা ফিটকিরি যদি একেবারে নাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা লবণ পানিতে ভিজাবেন। তবে যে পরিমাণ আমি রাখতে বলবো চুন বা ফিটকিরিতে তার চেয়ে ডাবল পরিমাণে আপনাদেরকে রাখতে হবে।
দেখুন এখানে আমার আম হচ্ছে 929 গ্রাম। এখন চিনি কতটুকু হবে, ঠিক যতটুকু আম হবে ততটুকুই কিন্তু আমাদের চিনি নিতে হবে। দেখুন চিনিও কিন্তু আমরা এখানে 929 গ্রামই নেব। আপনি যদি 1 কিলো পরিমাণ আম নেন তাহলে আপনার চিনিও কিন্তু 1 কিলো পরিমাণই নিতে হবে। তার মানে যতটুকু আম নেবেন ততটুকুই আপনাকে চিনি নিতে হবে। দেখুন আমার এখানে কিন্তু মোটামুটি হয়ে এসেছে 929 গ্রাম পরিমাণ চিনি আমি নিয়ে নিলাম। এখন চলুন চুলার কাছে চলে যাই। এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি আমি পুরো চিনিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব পানি। এখন পানি কতটুকু, আপনি ঠিক যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটা ছোট এলাচ দেখুন যে মাথাটা ফাটিয়ে দিয়েছি, আর একটা ছোট দারচিনির টুকরো দিয়েছি। এখন চুলার উঠিয়ে দিয়ে এটা একটা বলক তুলে নেব। খুব সুন্দরভাবে দেখুন যে শিরাটা বলক চলে এসেছে। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে চিনির শিরাটা একদম সুন্দর ধবধবে সাদা হয়ে যাবে এবং এর মধ্যে যদি কোনো ময়লা থাকে চিনির, সেটা কিন্তু একেবারে পুরোটাই বের হয়ে যাবে। দেখুন একদম সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল শিরাটার। এখন আমাদের যে একদম প্রিপারেশন করে রাখা আমগুলো রয়েছে সেই আমগুলো আমরা পুরোটাই এই শিরার মধ্যে দিয়ে দেব। আমটা শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো মতো এরকম দেখুন যে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আবার অপেক্ষা করতে হবে সুন্দর মতো একটা টকবগে বলক চলে আসা পর্যন্ত। দেখুন একদম বলক চলে এসেছে শিরাটা আম দেওয়ার পরে। এখন একটা টিপস বলি, সেটা হচ্ছে ঠিক দেখুন যে অংশটায় আমের মাংস রয়েছে সেই অংশটা এভাবে নিচের দিকে দেবেন, দিয়ে আটির অংশটা উপরের দিকে রাখবেন। আর চুলার আঁচটা এই অবস্থায় মাঝারির চেয়ে একটু কমিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমরা 30 মিনিট এভাবে জাল করব। মাঝে মাঝে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এই যে নিচের অংশটা যদি উপরের দিকে উঠে আসে সেটাকে এরকম নিচে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা 30 মিনিট জাল করার পরে তারপরে ফিরে এসে দেখবো যে এটা আমাদের আর কতটুকু জাল করতে হবে। দেখুন লেবুর রস যে আমি দিয়েছিলাম এর কারণে চিনির মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো দেখুন যে এরকম ফেনা হয়ে গিয়েছে। আর এই ফেনাগুলো যখন আমরা তুলে দেব তখন কিন্তু আমাদের মোরব্বার কালারটা অসম্ভব সুন্দর হয়ে যাবে। তাই এভাবে করে সমস্ত ফেনাগুলো ছাকনা দিয়ে তুলে ফেলে দিতে হবে। 30 মিনিট কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। আর আমগুলোও কিন্তু আমার মোটামুটি দেখুন যে সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একদম পুরো আমগুলো দেখুন যে ট্রান্সপারেন্ট যে একটা কালার, সেই কালার হয়ে গিয়েছে। এখন এই মোরব্বাটার টেস্টটাকে আরও একটু বেশি মজাদার করার জন্য জাস্ট 1 চিমটি একটু লবণ আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে আমের যে একটা মিষ্টির ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা এখানে হয়ে যাবে। আপনারা এটা স্কিপও করতে পারেন, তবে যদি দেন তাহলে দেখবেন যে অসম্ভব মজা লাগবে এই মোরব্বাটা খেতে। এখন এটাকে আমি আর 5 মিনিট ধরে জাল করব। একদম দেখুন যে হয়ে গিয়েছে আমার মোরব্বাগুলো। এখন শিরাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যে শিরাটা কিন্তু এরকম একটু বুদবুদ টাইপের শিরা হয়েছে, মানে শিরাটা কিন্তু একেবারে পাতলা নেই, আবার একদম কিন্তু শিরাটা ঘন হয়ে যায়নি। ঠিক এই অবস্থায় আমরা মোরব্বাগুলো শিরার মধ্যে এরকম ঢেকে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা রুম টেম্পারেচারে না আসে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে যদি আপনারা রাতে বানিয়ে এটা সারা রাতের জন্য শিরায় ডুবিয়ে রাখতে পারেন। শিরাটা দেখুন যে একদম কতটা কমে গিয়েছে। আর দেখেছেন যে মোরব্বাগুলো একদম শিরায় ডুবে কতটা সুন্দর হয়ে গিয়েছে। দেখুন দেখেছেন একদম পারফেক্ট মোরব্বা যেটাকে বলা হয় ঠিক সেটাই কিন্তু হয়েছে। মোরব্বা সংরক্ষণের নিয়ম হচ্ছে আপনারা এভাবে এয়ারটাইট পটে করে বা বয়ামে করে এগুলোকে নর্মাল ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তবে বাইরে রাখলে মোরব্বা কিন্তু খুব বেশি দিন থাকবে না। বাইরে রাখলে এটা 2 থেকে 3 সপ্তাহ একদম ভালো থাকবে, খুব বেশি 4 সপ্তাহ ভালো থাকবে। তাই অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা নর্মাল ফ্রিজে রেখে মোরব্বা সংরক্ষণ করবেন। আর সব সময় আচার জাতীয় জিনিস কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন, এবং যে চামচ বা যে জিনিসটা দিয়ে আপনারা আচার বা মোরব্বা তুলবেন সেটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর পরবর্তী ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।